हे আসসালামু আলাইকুম एवरीवन वेलकम बैक टू माय यूट्यूब चैनल। सो आज के আমি একটা নতুন লুক ক্রিয়েট করতে যাচ্ছি এবং ফুল মেকআপ টিউটোরিয়ালটি দেখাবো এবং আপনারা লক্ষ্য করলে দেখতেই পারবেন আমি সব সময় রাতের বেলা ভিডিও করি, বাট আজকে আমি দিনের বেলায় করছি। দিনের বেলায় ফাউন্ডেশনের শেড এবং কিরকম মেকআপ লুক ক্রিয়েট হয় এটা ভালো করে বোঝা যায়। ভিডিওর প্রথমেই আমি এখানে আইব্রোজটা করে নিয়েছি অফ ক্যামেরায় এবং আমি আজকে মিস রোজের এই প্যালেটটি এবং মাস্টার ক্লাসের এই প্যালেটটি ইউজ করব। প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটি ইগনোর করবেন, আমি ব্যাকগ্রাউন্ড সেট করার টাইম পাইনি। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেকআপের শুরুতেই আমি কনসিলার দিয়ে আমার চোখের উপরটা আবার একটু সেট করে নিচ্ছি, কারণ একটু ভাঁজ পড়ে গিয়েছিল। চোখের উপরটা সেট করার জন্য আমি কিস বিউটির কনসিলার প্যালেটটা ইউজ করেছি। এই মেকআপের শুরুতেই আমি চোখের উপরটা সেট করার জন্য একটা স্কিন শেড আই শ্যাডো ইউজ করব। গ্লিটার শেড ছাড়া আজকে সবগুলো শেডেই আমি মাস্টার ক্লাসের এই প্যালেটটি থেকে ইউজ করব। দুই চোখে একটু হালকা করে আমি শেডটি অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আইশ্যাডোর শেপটা শার্প হওয়ার জন্য আমি একটা ট্যাপ ইউজ করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ট্যাপ ইউজ করতে পারেন। আমি এখানে একটি হোয়াইট ট্যাপ ইউজ করে চোখের দুই পাশের আউটার কর্নার সাইডটি লাগিয়ে নিচ্ছি। ট্যাপ ইউজ করার কারণে আইশ্যাডোর আউটার কর্নারের শেপটি সুন্দর থাকে এবং বের হয়ে যায় না, এবং এর জন্য আইলাইনারও খুব সুন্দর একটা শেপ আসে। যেহেতু আমি আজকে একটি গ্লিটারে লুক করব, তার জন্য আমি ব্রাউন শেডটি চোখের আউটার কর্নারে কাট ক্রিজের শেপের মতো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমেই হালকা করে লাগিয়ে নিতে হবে, তারপর যদি লাগে এরপর আবার দিয়ে নিতে হবে। প্রথমেই ডার্ক করা যাবে না। সেমভাবে আমি এখানে দুটো চোখে অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর ট্রানজিশন কালার হিসেবে আমি হালকা একটা অরেঞ্জ শেড ইউজ করব। বেশি ডার্ক করা যাবে না, না হলে লুকটার সাথে এই অরেঞ্জ শেডটা যাবে না। প্রথমত আমি এই লুকটি সিলেক্ট করতে চাইনি, বাট হঠাৎ করে মনে হলো যে সিলভার টাইপসের একটা গ্লিটার লুক করা যায় এই শাড়িটার সাথে, তাই এই লুকটি ক্রিয়েট করা। সেমভাবে দুটো চোখেই আমি ট্রানজিশন কালার হিসেবে অরেঞ্জ শেডটি ইউজ করে নিয়েছি। এখন একটা ডার্ক চকলেট শেড দিয়ে আমি আউটার কর্নারটি আরেকটু ডার্ক করব। এখন যে চকলেট কালারটি ইউজ করব এটি অনেক পিগমেন্টেড, তাই আমি খুব অল্প পরিমাণ করে করে অ্যাপ্লাই করে দিচ্ছি, তাহলে আউটার কর্নারটি পুরো ডার্ক হয়ে যাবে। প্রত্যেকটা শেডের জন্যই আমার মতে আলাদা ব্রাশ ইউজ করা উচিত। যদি আলাদা ব্রাশ কম থাকে তাহলে অবশ্যই ব্রাশ ক্লিনার ইউজ করবেন, তাহলে আপনার ব্রাশটি পুরোই এক শেডে থাকবে, দুটো শেডের সাথে মিক্স হয়ে যাবে না। এখন আমি হ্যাংফ্যাংয়ের এই গ্লিটারটা ইউজ করব। এটা শেড হচ্ছে 5, কিন্তু ভিডিওতে ভালো করে বোঝা যাচ্ছে না। আমি সব প্রোডাক্টের নাম ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে দিব। কেউ যদি চান আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। হ্যাংফ্যাংয়ের গ্লিটারটা আমি একটু কাট ক্রিজের শেপে দিয়ে দিচ্ছি। আমি এখানে আলাদা কোনো কনসিলার এবং কোনো আইশ্যাডো ইউজ করিনি, তাই আমি এটা ডাবল করে দিয়ে দিচ্ছি। গ্লিটারটা একটু শুকানোর পর আমি এখানে মিস রোজের গ্লিটার প্যালেট থেকে আমি এখানে সিলভার শেডটি ইউজ করে নিচ্ছি। এই গ্লিটারগুলো একটু ভিজা টাইপসের হয়, এটার জন্য এক্সট্রা কোনো গ্লিটার গ্লু লাগে না। আপনার চাইলে এটা ইজিলি এমনি আইশ্যাডোর উপরে ইউজ করতে পারবেন। আমার ইউজ করা কিছু কিছু প্রোডাক্ট আমি দেখি কিছু পেজে পাওয়া যায় না, সো আমি চিন্তা করলাম এই প্রোডাক্টগুলো আমি আমার পেজের জন্যই নিয়ে আসি। কেউ যদি চান অবশ্যই আমি আমার পেজ থেকে ডেলিভার করতে পারি। আমার ফেসবুক পেজ লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আবার সেম ব্রাউন শেডটি আবার অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের আউটার কর্নারে গ্লিটারের নিচে করে, অ্যান্ড দেন আইলাইনার অ্যাপ্লাই করব। আইলাইনার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়ার্ল্ডের আইলাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা আমি যে ট্যাপটা ইউজ করেছি তার ওপর থেকেই দিচ্ছি। আমি এটা একটু মোটা করে দিচ্ছি। এটা যার যার পছন্দের, কেউ যদি চান এটা একটু চিকন করেও দিতে পারেন এবং কেউ যদি চান একটু মোটা করেও দিতে পারেন। আউটার কর্নারে ট্যাপটা লাগানোর জন্য এটার শেপটা অনেক সুন্দর হচ্ছে। যদি চান ট্যাপটা উঠিয়ে এক সাইডে এমনি নর্মালি আইলাইনার লাগিয়ে দেখতে পারেন এবং অন্য সাইডে ট্যাপ লাগিয়ে দেখতে পারেন, তাহলে ডিফারেন্সটা বুঝতে পারবেন।
এটা যার যার পছন্দ, কেউ হয়তো ট্যাপ লাগিয়ে আইলাইনার ইউজ করতে পছন্দ করেন না। এরপর আমি এখানে টেকনিকের এই হাইলাইটারটা দিয়ে এখন আমার চোখের ইনার কর্নার এবং আইব্রোজের নিচে হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সবসময় হাইলাইটার অ্যাপ্লাই করার পরে চোখের ইনার কর্নারে আইলাইনার অ্যাপ্লাই করি। এই লুকটার জন্য আমি টোটালি রেডি ছিলাম না, ইনফ্যাক্ট এই শাড়িটাও আমার কাছে ছিল না, বাট এটার কাহিনী আমি পরে কখনো বলবো। হঠাৎ করেই করে ফেললাম এই লুকটি। আশা করব এই লুকটি আপনাদের পছন্দ হবে। এরপর মাস্কারা অ্যাপ্লাই করে নিব। মাস্কারার জন্য আমি এখানে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই মাস্কারাটি অ্যাপ্লাই করছি। এটা আমার খুবই ভালো লেগেছে। এই মাস্কারাটি অ্যাপ্লাই করার পর কোনো ফেক ল্যাশের আর দরকার হয় না, বাট এই লুকের সাথে আমি একটা ফেক ল্যাশ ইউজ করব, যেহেতু আমি আইলাইনারটা একটু মোটা করে লাগিয়েছি, সো আমার ফেক আইল্যাশ ইউজ করতে হবে। ফেক আইল্যাশের জন্য আমি এখানে 60 এই আইল্যাশগুলো থেকে একটা ইউজ করব। কোনটা আমি লাগাবো এটা আমি দেখিয়ে দিচ্ছি। যেহেতু এখানে অনেক ভেরিয়েশন আছে, কিছু একটু ঘন, কিছু একটু পাতলা, সো আমি একটু ঘনটাই নিয়েছি। এই ল্যাশটি আপনারা আপ ডাউন গার্ল এই ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন। এরপর আমি বেস মেকআপে চলে যাচ্ছি। বেস মেকআপের জন্য আমি অফ ক্যামেরায় আগে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি, এখন আমি প্রাইমার দিয়ে শুরু করছি। প্রাইমারের জন্য এখানে ভয়েলের প্রাইমারটা অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ব্রাশের সাহায্যে। যেহেতু আমি প্রথমেই আইলুক করেছি, আমার হাতে কিছুটা গ্লিটার লেগেছিল, তাই আমি ব্রাশের সাহায্যেই প্রাইমারটি ব্লেন্ড করে নিয়েছি। এলেগারের এই অরেঞ্জ কারেক্টরটা দিয়ে আমি আমার ডার্ক স্পটগুলো একটু হাইড করব। আমার ফেসে অনেক ডার্ক স্পট, আমি জানি না এগুলো কিভাবে হয়েছে। অনেক দিন থেকে, অলমোস্ট আমার বিয়ের আগ থেকেই ওটের দোষ দিয়ে কোনোই লাভ নেই। আমি কিছুটা আমার মুখে পিম্পল উঠলেই আমি হাত দিয়ে দিই, এটার জন্যই এত প্রবলেম। বাট আমার এই স্পটগুলো থাকে কিছুদিন থেকে, তারপর আস্তে আস্তে রিমুভ হয়। স্পট কভার করার পর এখানে আমি সুপারস্টার এই দুইটা ফাউন্ডেশন একসাথে অ্যাপ্লাই করব। এই দুইটা ফাউন্ডেশনের শেড আমি নিচে দেখিয়ে দিচ্ছি। একটা শেড হচ্ছে 127 আর একটার হচ্ছে 118। তার আমি ফাউন্ডেশনটি মিক্স করে একটি ব্রাশ দিয়ে আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি ব্যাম্বো ব্রাশের একটা ব্রাশ দিয়ে আমি এটাকে ব্লেন্ড করব। এই ফাউন্ডেশনটা দিয়ে আমি আগেও অনেকগুলো লুক করেছি, আপনারা হয়তো দেখেছেন। যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো দেখতেই পারবেন যে আমি এই ফাউন্ডেশনটা দিয়ে আগেও লুক করেছি, বাট আজকে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করার পর অনেক সুন্দর একটা শেড চলে এসেছে। অলমোস্ট বেস মেকআপ সবসময় সেমে হয়, তার জন্য আমি বেস মেকআপ একটু কম দেখাতে পছন্দ করি। হতে পারে মানুষ সেম জিনিস দেখে দেখে বিরক্ত হয়ে যাবে, তাই আমি কিছু ভিডিওতে বেস মেকআপটি স্কিপ করে দেখাই। এরপর রেভলিউশনের এই কনসিলারটি দিয়ে আমি আমার হাইলাইটার পয়েন্টগুলো একটু কভার করে নিচ্ছি। নর্মালি আমার ফাউন্ডেশন থেকেও আমার কনসিলার বেশি ইউজ হয়, তাই হয়তো আমার এই কনসিলারটিও শেষ, আমার আবার নতুন করে আরেকটি কিনতে হবে। সেম ব্রাশ দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লগ করার জন্য আমি এখনো পুরোপুরি রেডি হইনি, তাই এখনো আমি এ পর্যন্ত কোনো ব্লগ শেয়ার করিনি, কারণ এখনো আমার নার্ভাসনেসটা কাজ করছে। ক্যামেরার সামনে আমি একটু নার্ভাস হয়ে যাই। যাই হোক, এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি। আমি এখন টেকনিকের এই লুজ পাউডারটা দিয়ে আমার চোখের নিচে এবং ফুল ফেসে পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি এখানে পাউডার আস্তে ধীরে অ্যাপ্লাই করেছি, বাট ক্যামেরা একটু এডিট করার পর একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছে। চেষ্টা করবেন একটু আস্তে ধীরে পাউডারটি অ্যাপ্লাই করতে, না হলে আপনার আইব্রাউজ এবং আই মেকআপের উপর পাউডার পড়বে। এরপর আমি ব্রোঞ্জিং করছি W7 এর এই ব্রোঞ্জারটা দিয়ে। নর্মালি আমি ব্রোঞ্জিং করতে খুবই পছন্দ করি, কারণ আমার ফেস একটু গুলুগুলু টাইপসের। ফুল ফেসে ভালো করে ব্রোঞ্জার করে নিয়েছি। এখন আমি নোজ শার্প করব। নোজ শার্প করার জন্য আমি সেম ব্রোঞ্জারটাই ইউজ করছি এবং একটি চিকন ব্রাশ ইউজ করছি। এটা হচ্ছে মানজি ব্রাশ সেটের একটি ব্রাশ। এটা নোজ কন্ট্রোল করার জন্য খুবই পারফেক্ট একটা ব্রাশ। ব্রোঞ্জিং এর পরে যে এক্সট্রা পাউডারটা ছিল ওটা একটি ফ্লাফি ব্রাশ দিয়ে আমি এটা রিমুভ করে নিচ্ছি। এরপর আমি আই মেকআপের যে লাস্ট অংশটা বাকি ছিল, চোখের নিচের কর্নারটা, ওইটা সেমভাবে ব্রাউন শেডগুলো দিয়ে আমি আই শ্যাডোগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি এখানে একটি নুড কালার কাজল ইউজ করব। যে নুড কালার কাজলটা ইউজ করব ওটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে চাইলে আপনি হোয়াইট পেন্সিলও ইউজ করতে পারেন, বাট নর্মালি আমি নুড কালারটা পছন্দ করি, তাই আমি নুড পেন্সিলটা ইউজ করছি।
পেন্সিলটি ইউজ করার পর আমি এখন চোখের লোয়ার ল্যাশে সেমভাবে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের মাস্কারাটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এখন ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ অ্যাপ্লাইয়ের জন্য টেকনিকের এই ব্লাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা যে কোনো পেজ থেকে নিতে পারেন। এই ব্লাশটা খুবই পিগমেন্টেড। আইম্যাজিকের যে ব্লাশটা বা ওটার সাথে হাইলাইটার এবং একটা ফেস পাউডার সহ আছে, ওই প্যালেটটাও অনেক সুন্দর এবং ওটার পিগমেন্টেশনও খুবই ভালো। এখন লিপস্টিক অ্যাপ্লাই করার পালা। লিপস্টিকের জন্য আমি এখানে কুইবেস্টের এই লিপস্টিক শেডটা ইউজ করেছি। এটা একটা সিগারেটের প্যাকেটের মতো বক্সে থাকে, এটা গিফটেড ছিল। এটার দাম আমার জানা নাই, হয়তো বা 200 থেকে 300-র মধ্যে হবে। আমি এই লিপস্টিক শেডগুলো খুবই কম মানুষকে ইউজ করতে দেখেছি, বাট এই লিপস্টিক শেডগুলো অনেক ভালো। এখন আমি রেভলিউশনের এই সেটিং স্প্রেটা দিয়ে আমার মেকআপটি সুন্দর করে সেট করে নিব এবং লাস্ট স্টেপে টেকনিকের এই হাইলাইটারটা দিয়ে আমি আমার হাইলাইট পয়েন্টগুলো একটু হাইলাইট করে নিব। হাইলাইটার পরেই আমার লুকটি রেডি। আশা করছি আমার এই লুকটি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন কেমন হয়েছে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ আবার নতুন একটি লুক নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।